নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, এটা একটা সেক্স ভিডিও আপনারা দেখলেন এবং এটা দিলীপ ঘোষের। একথা বলতে বাধা নেই কিংবা দ্বিধা নেই, কারণ দিলীপ ঘোষ নিজেই স্বীকার করেছেন এই ভিডিও তারই, এবং তিনি পুলিশের কাছে গিয়েছেন সাইবার ক্রাইমের অপরাধে। কে বা কারা এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়লো, কে বা কারা এই ভিডিও তুললো, কী জন্য তুললো, তার বিরুদ্ধে মেলাইন করার উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এবং সেটা একটা অপরাধ তার দৃষ্টিতে, তাই তিনি পুলিশের কাছে গিয়েছেন। এটা এখন আর প্রশ্ন রাখছে না যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মরফিট করা কিংবা তৈরি করা, কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠছে না এই জন্যেই যে দিলীপ ঘোষ এটা স্বীকার করে নিয়েছেন। দিলীপ ঘোষ যদি স্বীকার না করতেন তাহলে এটা বলা যেত যে অন্য কারো ভিডিও মরফিট করে তোলা হয়েছে। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন, কোনো কর্পোরেট মিডিয়া হাউসে দেখেননি। এবিপি আনন্দ, জি24 ঘন্টা, TV9 বাংলা, নিউজ 18, ইটিভি কিংবা রিপাবলিক বাংলা এটা দেখায়নি, এটা দেখিয়েছে ইউটিউব। কর্পোরেট মিডিয়ার একটা অল্টারনেটিভ মিডিয়া ইউটিউব। ইউটিউবে যে সবাই সাংবাদিক এমনটা নয়, যেমন আমি সাংবাদিক নই, কিন্তু এখন সারা দুনিয়াতে হাজার হাজার ইউটিউবার তৈরি হয়েছে, চ্যানেল খুলে বসেছে। অপরাধ নয়, কোনো অপরাধ নেই, কারণ আমি যদি এই ইউটিউব প্রফেশন দিয়ে ইনকাম করতে পারি তাহলে অপরাধ কোথায়? এর জন্য সাংবাদিক হতে হবে না। বহু মানুষ আছে যারা সাংবাদিক নয়, বিভিন্ন ট্রাভেল আইটেমস কিংবা ফুড আইটেমস তারা এক্সপ্রেস করে সোশ্যাল মিডিয়াতে। ফলে সাংবাদিক হতে হবে ব্যাপারটা তা নয়, কিন্তু কর্পোরেট মিডিয়া এবং ইউটিউব প্রত্যেকেই ইনকাম করে, ইনকাম জেনারেট করে। এই ইউটিউব মিডিয়া আজকে দিলীপ ঘোষের এই সেক্সুয়াল যে ভিডিও সেটা ভাইরাল গুলি আবার ভাইরাল করে দিল। এখানে ইনকাম ভালোই হলো। যে সমস্ত ইউটিউব চ্যানেল আগে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে মতামত নিয়ে সেটা প্রচার করতেন, তাদের হয়তো 150-200 ভিউয়ার হতো এক একটা ভিডিওতে, কিন্তু তারা নিজেরা যখন ভিডিও প্রকাশ করতেন তখন হয়তো তাদের 20,000 ভিউয়ার হতো। ফলে দিলীপ ঘোষের এই সেক্স ভিডিও বের করে তারা 150, 200, 300, 400, 500-তে তাদের ভিউয়ারশিপ পৌঁছে গিয়েছে। ইনকামও ভালোই হলো। মাসের শেষে এবার অনেক বেশি পেট্রোল ডলার কিংবা রুপি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু দিলীপ ঘোষের যে ভিডিওটা ছাড়া হলো, এতে দিলীপ ঘোষের অন্যায়টা কোথায়? সে তো কোনো ধর্ষণ করেনি, সে তো কোনো কুকর্ম করছে না, তার যৌন জীবন উপভোগ করছে। যৌন জীবন উপভোগ করা সেটা তো প্রত্যেক যারা বিবাহিত, যারা অবিবাহিত, তারা সবাই করেন। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ, সেই মহিলা হোক পুরুষ হোক, যৌন জীবন উপভোগ করেনি। এতে অন্যায়টা কোথায়? অপরাধ কোথায়? ইউটিউব যেভাবে এই ভিডিওটা প্রচার করলো, মনে হলো যেন একটা অপরাধ, কুকর্ম করে ফেলেছেন, কিন্তু সত্যি কি এটা কুকর্ম? তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ,
যে মহিলার সঙ্গে তিনি এই যৌন সম্পর্ক করেছেন, তিনি হয়তো আগেও করেছেন, সে তার নিজের ওয়াইফ হতে পারে কিংবা অন্য কেউ হতে পারে, কিন্তু তিনি যেটা করেছেন সেটা তো সম্মতি নিয়েই করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, অ্যালিগেশন হয়নি, অভিযোগ হয়নি যে তিনি ধর্ষণ করেছেন। তার এই যৌন জীবনকে বহিঃপ্রকাশ করা যারা করেছেন, আমি প্রথমে ইউটিউবের কথা বলছি, তারাও তো যৌন জীবন উপভোগ করেন নাকি তারা করেন না? তাদের দৃষ্টিতে এটা অপরাধ। তাহলে এই যে হাজার হাজার তাদের ভিউয়ার হলো, ইনকাম ভালো হলো, তাহলে যে অপরাধটা তাদের নিজেদের জন্য নয়, আজকে দিলীপ ঘোষের যৌন জীবনটা প্রকাশ হলো, সেখানে একজন মহিলা আছে, সেই মহিলাটির কথা কেউ ভাবলেন না, শুধু দিলীপ ঘোষের কথাটাই ভাবলেন। দিলীপ ঘোষ কুকর্ম করেছে, অন্যায় করেছে, সেটা বুঝাতে চেয়েছেন, কিন্তু কেউ কি ওই মহিলাটার কথা কি একবারও ভাবলেন যে আমরা এখানে দিলীপ ঘোষ কুকর্ম করেছে, সাথে আমরা মেয়েটির কেউ কুকর্ম করার দিকে আমরা সেটাকে অভিহিত করলাম যে মেয়েটাও কুকর্ম করছে। কিন্তু এই যেটাকে কুকর্ম বলা হচ্ছে তাকে মেলাইন করা হচ্ছে। আজকে একটা ভিডিও কেউ তৈরি করেছে, যে জায়গায় যৌন জীবন উপভোগ করলেন দিলীপ ঘোষ, সেখানে কেউ ওত পেতে, ক্যামেরা পেতে এটা তৈরি করলেন। আজকে তারা বাইরে আনলেন বলে ইউটিউবাররা এটাকে কুকর্ম বলে চালিয়ে দিতে চাইলেন। কিন্তু সমস্যাটা আসলে কোথায়? এটা গেল ইউটিউবদের পার্ট, তাদের ইনকাম হবে, সোশ্যাল মিডিয়াতে সাবস্ক্রাইব বাড়বে, আরো বেশি মানুষ এটা দেখবেন, ভিউয়ারশিপ বাড়বে, ইনকাম বাড়বে। কোনটা অন্যায়? দিলীপ ঘোষকে অন্যায় করেছেন? একজন প্রাপ্তবয়স্ক লোক যৌন জীবন উপভোগ করবে, সেটাই স্বাভাবিক। একজন মহিলা প্রাপ্তবয়স্ক, দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এ, সম্মতিতে যৌন জীবন, ফিজিক্যাল রিলেশন স্থাপন করেছেন, সেটাতে অন্যায় কি হলো? যারা ভিউয়ারশিপ বাড়ানোর জন্য ইনকামের লোভে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে এটা ছেড়ে দিলেন, তারা অন্যায় করলেন নাকি? এবার আসা যাক কারা এই চক্রের পিছনে জড়িত। যারা দিলীপ ঘোষকে নিয়ে সন্তুষ্ট নয়। দিলীপ ঘোষ যেহেতু একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত, দিলীপ ঘোষকে মেলাইন করার জন্য যারা নিয়োজিত, দিলীপ ঘোষ যেহেতু বিজেপিতে, বিজেপির কিছু লোক এটা করতে পারে, আর বিজেপির বিরুদ্ধে যারা আছে, সেটা তো একটি পার্টি আছে পশ্চিমবাংলাতে, তৃণমূল কংগ্রেস। তাহলে বিজেপিতে যেহেতু দিলীপ ঘোষ, ফলে আঙুলটা তো তৃণমূলের দিকেও ওঠা স্বাভাবিক। আমি কখনো বলছি না যে এটা তৃণমূলের কারসাজি, তৃণমূল এটা করেছে, আমি একবারও সে কথা বলছি না, আমার বলার উদ্দেশ্য সেটা নয়। কিন্তু এটা যে দিলীপ ঘোষকে মেলাইন করার জন্য করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা 500% সত্য। আমি পার্সোনালি দিলীপ ঘোষকে ভীষণভাবে অপমান করি, তার উৎকট, কুৎসিত, শ্রুতিকটু কথা বলার জন্যে। তার ভিতরে একটা হলো মমতা ব্যানার্জিকে তিনি বারমুডা পরার কথা বলেছিলেন, এবং ইউটিউবারদেরকে বেজম্মাও বলেছেন। আমি এটা ভীষণভাবে ডিসলাইক করি। আমি একদমই দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার নই, কিন্তু দিলীপ ঘোষের যে ভিডিও, সেটাতে তিনি কোনো অন্যায় করেননি।
এখন যারা এটা বাইরে আনলো, ক্যামেরা পেতে এটা রেকর্ড করলো, নিশ্চয়ই এটা একটা চক্র, কারো মদতে এটা করা হয়েছে, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এটা করা হয়েছে। আজকে কর্পোরেট মিডিয়া তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, থাকতে পারে। ইউটিউবে যারা কাজ করেন, ইউটিউবার যারা পলিটিক্যাল কথাবার্তা আলোচনা করেন, তাদেরও পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতে পারে, নাও পারে। ফলে মোর অর লেস কর্পোরেট কিংবা ইউটিউবার যারা পলিটিক্যাল কন্টেন্ট তৈরি করেন, তাদের টিটি কোথাও না কোথাও বাধা আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চক্রের পিছনে কারা? পুলিশ এটা ইনভেস্টিগেশন করে বের করবে। এটা আমার দায়িত্ব নয়, ইউটিউবারদের দায়িত্ব নয়। আমি একবারও বলছি না যে তৃণমূলের পিছনে আছে, কিন্তু আঙুল কিন্তু তৃণমূলের এগেনস্টে উঠতেই পারে। সেই চক্র কি এই চক্র নয় যারা তন্ময় ভট্টাচার্যকে মেলাইন করার চেষ্টা করেছিল? সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুশান্ত ঘোষ বা গভর্নর সিবি আনন্দ বোস কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কত নাম আছে। এদেরকেও তো মেলাইন করে ট্রাফে ফেলা হয়েছিল। যে চক্রটি সেদিন অ্যাক্টিভ ছিল, আজকেই কি সেই চক্রটি অ্যাক্টিভ নয় এই দিলীপ ঘোষকে মেলাইন করার জন্য? দর্শকবৃন্দ, প্রশ্ন এখানেই। তাহলে যৌন জীবন উপভোগ করার জন্য দিলীপ ঘোষ যদি মোরালি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে তাকে মেলাইন করার জন্যে, পলিটিক্যালি ইনসাল্ট করার জন্যে এই যৌন জীবনের ভিডিও বাইরে এনে কতটা অপরাধ করা হলো? দর্শকবৃন্দ, এটা কি অন্যায় নয়? এটা কি অপরাধ নয়? এটা কি আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ নয়? শাস্তি কি হবে দর্শকবৃন্দ? পুলিশকে এটা খুঁজে বের করতে পারবে? একজনকে পলিটিক্যালি মোল্ড করতে না পেরে তার বিরুদ্ধে তার যৌন জীবনের ভিডিও বাইরে আনা হলো, এটা কতটা নিচুতা। এখানে একটা মেয়ে জড়িত, তার কথা একবারও ভাবা হলো না। এবং পশ্চিমবাংলার কালচার কত নিচেই নেমেছে পলিটিক্যাল লিডার্সদের, এই ভিডিও তার প্রমাণ। আচ্ছা দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে যদি 21শে জুলাইতে দিলীপ ঘোষ যদি ঝাড়গ্রামে না থেকে, খড়গপুরে না থেকে, শহীদের জন্য বক্তব্য না দিয়ে যদি ধর্মতলাতে থাকতো, অন্য কোনো পার্টির সমর্থনে বিজেপি ত্যাগ করে অন্য কোনো পার্টিতে ঢুকে যেত, তাহলে কি এই ভিডিও বাইরে আসতো? দর্শকবৃন্দ, আমার প্রশ্ন এটাই থাকলো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্ন হচ্ছে, এরা কতটা নিচেই নামলো? সাথে ইউটিউবার যারা, তারা এই ভিডিও কই কর্পোরেট তো করলো না। কর্পোরেট কোটি কোটি টাকা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে ইনকাম করে, অ্যাড বিজ্ঞাপন দিয়ে ইনকাম করে, তাদের টিকি বাঁধা বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে তারা তো এতটা নিচে নামতে পারলো না। হয়রাস ইউটিউবাররা ভিউয়ারশিপ বাড়ানোর জন্য এই ভিডিও একের পর এক করে চলেছে। তারা একটা দুটা ভিডিও নয়, কোনো ইউটিউবার 4-5টি ভিডিও পর্যন্ত ছেড়ে দিয়েছে। বিভিন্নভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে দিলীপ ঘোষের এই যৌন জীবন উপভোগের ভিডিও থেকে। আশ্চর্যজনক। আমি দিলীপ ঘোষের ফ্যান নই। ইউটিউবারদের দিলীপ ঘোষ বেজম্মা বলেছেন,
সত্যিই কি ইউটিউবাররা বেজম্মা? আজকে দিলীপ ঘোষের যেটা কোনো অন্যায় কার্য নয়, সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে যে অন্যায় করা হলো, দিলীপ ঘোষের ওই বেজম্মা কথাটি তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় কি? আমি দর্শকবৃন্দে কথা বলছি না যে এটা অ্যাপ্লিকেবল তাদের জন্য। আমি প্রশ্ন করছি, যারা দিলীপ ঘোষকে বেজম্মা বলার জন্য দিলীপ ঘোষের এই ভাইরাল ভিডিও আরো ইউটিউবে প্রকাশ করা হলো, তাদের ক্ষেত্রে এই বেজম্মা শব্দটি প্রযোজ্য নয় কি? আমার প্রশ্ন এটা। দর্শকবৃন্দ, আজ 2-3 দিন আরো বহু খবর ছিল, সংবাদ ছিল, পরিবেশন করা যেত। কে উপরাষ্ট্রপতি হবেন, কোথায় রাজস্থানে খুন হয়েছে, কিংবা ইউকে ইন্ডিয়া ফ্রি ট্রেড ডিল হয়েছে, কম্বোডিয়া যুদ্ধ হচ্ছে, কত কিছুই ছিল। কিন্তু এগুলি না করে মানুষকে মুখরোচক কিছু খাওয়ানোর জন্য একজনকে মেলাইন করা হলো, এবং তাও একটা যৌন জীবনের, পার্সোনাল লাইফের দুটি প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার ভিডিও বাইরে আনা হলো, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কি অন্যায় নয়? দর্শকবৃন্দ, এইভাবে রিভেঞ্জ না নিয়ে অন্য কোনোভাবে রিভেঞ্জ নেওয়া যেত। দিলীপ ঘোষ বারমুডা পরার কথা বলেছেন, তার কামিনী কাঞ্চন যোগ, এগুলি নিয়ে কথা বলা যেত। তার জমির দলিল অন্য তৃণমূলের বাড়িতে আছে, এগুলি নিয়ে কথা বলা যেত, রিভেঞ্জ নেওয়া যেত। কিন্তু আলাদা একটা প্রশ্ন হলো এই যে মেলাইন করার চেষ্টা করা হলো, দিলীপ ঘোষকে পলিটিক্যালি ইনসাল্ট করা হলো, নিশ্চয়ই এর উদ্দেশ্য হচ্ছে বিজেপিতে যেহেতু দিলীপ ঘোষ, সেহেতু ইনডিরেক্টলি বিজেপিকে মেলাইন করা হলো। যারা বিজেপির বিরুদ্ধে, হাতে গোনা 3-4টি দল, তৃণমূল তার ভিতরে একটি, সিপিএম, কংগ্রেস, তারাই উৎসাহিত হচ্ছে। কিন্তু তাদের বেলায় তো এই ঘটনা ঘটেছে। ঋতব্রত সিপিএমে ছিল, তন্ময় ভট্টাচার্য সিপিএমে ছিল। সত্যি কি তারা আনন্দিত হচ্ছে, নাকি এই পুরো চক্রটাই একটা অশুভ শক্তি, যাদের উপরে হাত রয়েছে বড় বড় লিডারদের? এটা কি ভোটারদেরকে প্রভাবিত করতে পারে? কোন দিকে প্রভাবিত করতে পারে? দিলীপ ঘোষ বিজেপিতে, এই ভিডিও কি যারা বিজেপির সমর্থন করেন তাদেরকে প্রভাবিত করতে পারে তৃণমূলে ভোট দিতে? নাকি কিছু শিক্ষিত মানুষ, এই যারা চক্রের হোতা, তারা যে পার্টির হোক, তারা যদি সিপিএমের হয়, তারা যদি কংগ্রেসের হয়, তারা যদি বিজেপির অন্দরমহলের কেউ হয়ে থাকে অথবা তৃণমূলের হয়, তাহলে শিক্ষিত মানুষগুলি এটা আন্দাজ করবে, এটা ধরে নিবে যে এটা একটা অশুভ শক্তির পায়তারা। যারা এটা করেছে তারা নিচুতার পরিচয় দিয়েছে, তারা মানুষকে কালিমা লিপ্ত করতে চায় পলিটিক্যাল গেইনে। ফলে যারা বিজেপিকে মেলাইন করতে গিয়েছে, ঠিক সেটা বুমেরাং হয়ে লাগবে না তো? যদি সিপিএম এটা করে থাকে, মানুষ আরো সিপিএম এর প্রতি বিশ্বাস হারাবে না তো? যদি তৃণমূল এটা করতে চেয়ে থাকে, তাহলে তৃণমূলেরই যারা সাপোর্টার, তারা এটাকে অন্যায্য, অন্যায়, অপরাধ, ক্রিমিনাল অ্যাক্ট সেটা ভেবে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে না তো? ভোটারকে কি অত সহজেই কিনে নেওয়া যায়?
এটা 21st সেঞ্চুরি, মানুষ এখন অনেক কিছু বোঝে। হ্যাঁ, কিছু মানুষকে বোঝানো যায়, যেমন যারা 1200 টাকার লোভে মানুষ ভোট দেয়, শুধু পাওয়ার নেশায়, কিছু পাওয়ার নেশায় ভোট দেয়, কিন্তু সেটার সংখ্যা কতটা? আদৌ যারা এটা করেছে তারা পলিটিক্যালি আদৌ গেইনার হবেন? দর্শকবৃন্দ, আপনারা আপনার মতামত দিবেন, তারা কি পলিটিক্যালি গেইনার হবেন? দিলীপ ঘোষ কি অন্যায় করেছেন? যারা এই চক্র তারা অপরাধী নয় কি? ইউটিউবাররা যারা এটা একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন তারা অন্যায় করেননি? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটা শেষে দিবেন কমেন্ট বক্সে, কমেন্টে লিখে। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।